কোনো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে, কোনো শব্দের শেষে যদি টি আই ও এন শন যদি থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন অ্যাটেনশন, অ্যাটেনশন শব্দের শেষে কি আছে? টি আই ও এন আছে, সুতরাং অ্যাটেনশন শব্দটি হচ্ছে নাউন। অ্যাসাসিনেশন, এ ডবল এস এ ডবল এস আই এন এ টি আই ও এন কি আছে? শব্দের শেষে কি আছে? টি আই ও এন আছে, সুতরাং অ্যাসাসিনেশন শব্দটিও হচ্ছে নাউন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি টি আই ও এন শন থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন অ্যাটেনশন, অ্যাসাসিনেশন। কোনো শব্দের শেষে যদি ডাবল এস আই ও এন থাকে, কি থাকে? ডাবল এস আই ও এন থাকে, তারপর সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন অ্যাডমিশন, অ্যাডমিশন ডবল এস আই ও এন আছে, কি আছে? ডাবল এস আই ও এন আছে, সুতরাং অ্যাডমিশন শব্দটিও হচ্ছে নাউন। এক্সপ্রেশন, এক্সপ্রেশন শব্দটির শেষে কি আছে? ডাবল এস আই ও এন, সুতরাং এক্সপ্রেশন শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি হুড এস ডাবল ও ডি থাকে, এস ডাবল ও ডি থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে নাউন। যেমন ব্রাদারহুড, ব্রাদারহুড এই ব্রাদারহুড শব্দের শেষে কি আছে? এস ডাবল ও ডি, এস ডাবল ও ডি। ব্রাদারহুড শব্দের শেষে কি আছে? এস ডাবল ও ডি আছে, সুতরাং ব্রাদারহুড শব্দটি হচ্ছে নাউন। তাহলে কি কোনো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি ডাবল এস আই ও এন থাকে, সেই শব্দটিও হচ্ছে নাউন। আবার এস ডাবল ও ডি যখন ব্রাদারহুড থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি আবার শিপ থাকে, কি থাকে? শিপ, এস এস আই পি, শিপ থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে নাউন। যেমন হার্টশিপ, এস এ আর ডি, হার্টশিপ, এস এস আই পি, তাহলে হার্টশিপ শব্দটি কি? হার্টশিপ শব্দটি হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি নেস থাকে, কি থাকে? নেস, এন ই ডাবল এস, এন ই ডাবল এস থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে নাউন। যেমন হ্যাপিনেস, এস এ ডাবল পি আই, হ্যাপি, এন ই ডাবল এস, হ্যাপিনেস শব্দের শেষে কি আছে? এন ই ডাবল এস, এই হ্যাপিনেস শব্দটিও হচ্ছে নাউন। একইভাবে স্যাডনেস, এস এ ডি, স্যাড, এন ই ডাবল এস, এই স্যাডনেস শব্দটিও হচ্ছে নাউন, কারণ শব্দের শেষে কি আছে? এন ই ডাবল এস। যদি মেন্ট থাকে, কি থাকে? এম ই এন টি, মেন্ট, মেন্ট থাকলেও শব্দটি কী হবে? নাউন। যেমন ডেভেলপমেন্ট, ডি ই ভি ই এল ও পি, ডেভেলপ, এম ই এন টি, কী আছে? শব্দের শেষে এম ই এন টি আছে, তাহলে ডেভেলপমেন্ট শব্দটি হচ্ছে কি? নাউন। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট শব্দের শেষেও কি আছে? অ্যাচিভমেন্ট শব্দের শেষেও নাউন আছে, এ সি এস আই ই ভি, অ্যাচিভ, এম ই এন টি, এই অ্যাচিভমেন্ট শব্দের শেষে কি আছে? নাউন আছে। এই অ্যাচিভমেন্ট শব্দটিও হচ্ছে, অ্যাচিভমেন্ট শব্দের শেষে কি আছে? মেন্ট, এম ই এন টি, মেন্ট আছে, তাহলে এই মেন্টও হচ্ছে কি? নাউন। কোনো শব্দের শেষে যদি টি এইচ থাকে, কি থাকে? টি এইচ, কোনো শব্দের শেষে যদি টি এইচ থাকে, তাহলে সেই শব্দটিও নাউন। যেমন গ্রোথ, জি আর ও ডাব্লিউ টি এইচ, অথবা ট্রুথ, টি আর ইউ টি এইচ, ট্রুথ। গ্রোথের শেষেও কি আছে? টি এইচ আছে, এবং ট্রুথ শব্দের শেষেও কি আছে? টি এইচ আছে, সুতরাং গ্রোথ এবং ট্রুথ শব্দ দুটি হচ্ছে নাউন। অর্থাৎ টি এইচ শব্দের শেষে যদি টি এইচ থাকে, কি থাকে? টি এইচ থাকে, তাহলে সেই শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি ইআর থাকে, কি থাকে? ইআর থাকে, কোনো শব্দের শেষে যদি ইআর থাকে, সেই শব্দটিও হচ্ছে নাউন। যেমন ওয়ার্কার, ওয়ার্কার কি আছে? ইআর আছে, কি আছে? ইআর, সুতরাং ওয়ার্কার শব্দটি হচ্ছে নাউন। ওয়ার যদি থাকে, তারপরও কি? নাউন। ওয়ার থাকলেও কি? নাউন। যেমন সিলেক্টর, সিলেক্টর কি আছে? ওয়ার আছে, সুতরাং ওয়ার থাকলেও শব্দটি হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি আই এস এম থাকে, কি থাকে? আই এস এম থাকে, তারপরে শব্দটি হচ্ছে নাউন। যেমন অপটিমিজম, অপটিমিজম
শব্দটির শেষে কি আছে ISM, ISM, সুতরাং এই শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি ICE থাকে, কি থাকে ICE, কোনো শব্দের শেষে যদি ICE থাকে, কি থাকে ICE, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন প্র্যাকটিস, প্র্যাকটিস, এই শব্দটি হচ্ছে নাউন। অ্যাডভাইস, এই অ্যাডভাইস শব্দটিও কি নাউন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ICE থাকে, কি থাকে ICE থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন প্র্যাকটিস শব্দের শেষে কি আছে ICE, অ্যাডভাইস শব্দের শেষে কি আছে ICE, সুতরাং এই শব্দটি হচ্ছে কি নাউন। কিন্তু যদি SE থাকে, ISE থাকে, কি থাকে ISE থাকে, তাহলে সেই শব্দটি কিন্তু ভার্ব, তাহলে সেই শব্দটি কি হবে ভার্ব হবে। শব্দের শেষে যদি ICE থাকে তাহলে নাউন, তাহলে কি নাউন। এখানে প্র্যাকটিস এবং অ্যাডভাইস হচ্ছে নাউন। কিন্তু শব্দের শেষে যদি সির পরিবর্তে ESE থাকে, অর্থাৎ ISE থাকে, তাহলে সেই শব্দটি হবে ভার্ব। যেমন প্র্যাকটিস, PREC, TISE, কি আছে ISE। একইভাবে অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস। এখানে প্র্যাকটিস এবং অ্যাডভাইস শব্দ দুইটি হচ্ছে ভার্ব, অর্থাৎ যখন সি থাকবে তখন হচ্ছে কি নাউন, যখন সি থাকবে তখন কি নাউন। কিন্তু সির পরিবর্তে যদি SE থাকে, কি থাকে SE থাকে, তখন শব্দ দুইটি হবে ভার্ব। যেমন প্র্যাকটিস, অ্যাডভাইস। কোনো শব্দের শেষে যদি AG থাকে, DOM থাকে, ডম থাকে, TY থাকে, তাহলে সেই শব্দগুলো হবে কি নাউন। AG, ডম, DOM, TY থাকে, তাহলে শব্দগুলো কি হবে নাউন হবে, কি হবে নাউন। যেমন মেরিজ, MARRIAG আছে, মেরিজ শব্দের শেষে কি আছে AG, তাহলে এটি হচ্ছে নাউন। ওয়েস্টেস, WS, টেস, TAG, কি আছে AG আছে, সুতরাং মেরিজ এবং ওয়েস্টেস শব্দ দুটি হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি ডম থাকে, DOM, যেমন ফ্রিডম, শব্দের শেষে কি আছে DOM আছে, সুতরাং এই ফ্রিডম শব্দটি হচ্ছে নাউন। ঠিক একইভাবে উইজডম শব্দের শেষে কি আছে DOM আছে, সুতরাং এই শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি TY থাকে, কি থাকে TY, যেমন অ্যানজাইটি, ANNজাইটি, XIETY, কি আছে TY আছে। ফ্রেলটি, FRAILTY, ফ্রেলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। একইভাবে বিউটি শব্দগুলোর শেষে কি আছে TY আছে, কি আছে TY আছে, সুতরাং এই শব্দগুলোও হচ্ছে নাউন। অর্থাৎ AGS, DOM, TY যদি থাকে তাহলে শব্দগুলো হবে কি নাউন। কোনো শব্দের শেষে যদি RY থাকে, কি থাকে RY, কি থাকে RY, TUD থাকে, তাহলে শব্দগুলো কি হবে নাউন হবে, কি হবে নাউন। যেমন ব্রেভারি, BRAVERY, এই ব্রেভারি শব্দের শেষে কি আছে RY আছে, কি আছে RY, সুতরাং এই শব্দটি হচ্ছে কি নাউন। ম্যাগনিচিউড, MEG, ম্যাগনিচিউড, এই ম্যাগনিচিউড শব্দের শেষে কি আছে TUD, সুতরাং এই ম্যাগনিচিউড শব্দটি হচ্ছে নাউন, সুতরাং এই ম্যাগনিচিউড শব্দটি কি নাউন। কোনো শব্দের শেষে যদি উড, WWD, উড, মনি, MONY, মনি থাকে, তাহলে শব্দগুলো কি হবে নাউন হবে, কি হবে নাউন। যেমন হলিউড শব্দের শেষে কি আছে উড আছে, বলিউড কি আছে উড আছে, সুতরাং
শব্দগুলো হচ্ছে কি নাউন। অ্যান্টিমনি শব্দের শেষে কি আছে MONY আছে। পার্সিমনি শব্দ দুটির শেষে কি আছে MONY আছে। কি আছে MONY। সুতরাং শব্দ দুটি হচ্ছে নাউন। উড WWD উড মনি যদি থাকে তাহলে শব্দগুলো কি হবে নাউন হবে। এগুলো কোথায় থাকবে শব্দের শেষে। কোনো শব্দের শেষে যদি লেট থাকে কি থাকে LET থাকে। কোনো শব্দের শেষে যদি LET থাকে তাহলে সেই শব্দগুলোও হবে নাউন। যেমন বুকলেট অর্থাৎ পুস্তিকা। বুকলেট মানে হচ্ছে পুস্তিকা। সুতরাং এই শব্দটি হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি লেট থাকে LET থাকে তাহলে সেই শব্দটিও হবে কি নাউন। সেই শব্দটিও হবে নাউন। কোনো শব্দের শেষে যদি RED রেট কোনো শব্দের শেষে যদি রেট থাকে তাহলে সেই শব্দটিও হবে নাউন। কি হবে নাউন। যেমন হেড রেট RED হেড রেট অর্থাৎ হচ্ছে ঘৃণ্য। হেড রেট শব্দের অর্থ কি ঘৃণ্য। এই হেড রেট শব্দের শেষে কি আছে RED রেট। আমরা কি জানি রেট শুধু রেট মানে কি রেট মানে হচ্ছে RED রেট মানে হচ্ছে লাল রং। লাল একটা নাম অর্থাৎ নাম বুঝালে কি হয় নাউন হয়। সুতরাং RED রেট এই শব্দটি হচ্ছে নাউন। কোন শব্দের শেষে যদি ENC থাকে কি থাকে ENC থাকে তাহলে সেই শব্দগুলোও হবে নাউন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ENC থাকে তাহলে সেই শব্দগুলোও হবে নাউন। সেই শব্দগুলোও কি হবে নাউন হবে। যেমন কম্পিটেন্স কম্পিটেন্স শব্দের শেষে কি আছে ENC সুতরাং এই কম্পিটেন্স শব্দটিও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি IST থাকে কি থাকে IST তাহলে সে সকল শব্দও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি কি থাকে IST থাকে তাহলে সে সকল শব্দও হচ্ছে নাউন। যেমন মিসোগাইনিস্ট এই শব্দের অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। মিসোগাইনিস্ট শব্দের শেষে কি আছে IST আছে। সুতরাং এই শব্দটি হচ্ছে নাউন। ঠিক একইভাবে মিস অ্যান্ড্রিস্ট শব্দের শেষে কি আছে IST আছে। সুতরাং এই শব্দটিও হচ্ছে নাউন। অর্থাৎ IST থাকলেও কি হবে নাউন হবে। IST থাকলেও কি হবে নাউন হবে। তাহলে নিয়মগুলো আমরা আরেকবার রিক্যাপ করি। কোনো শব্দের শেষে যদি TION থাকে কি থাকে TION থাকে তাহলে সে কোনো শব্দের শেষে যদি TION থাকে SSION থাকে SWD থাকে শিপ SSIP থাকে শিপ NESS নেস MENT থাকে তার শেষে শব্দের শেষে তাহলে সেই শব্দগুলো হচ্ছে নাউন। তাহলে সেই শব্দগুলো কি নাউন। আরও কয়েকটি সাফিক্স হচ্ছে কোনো শব্দের শেষে যদি TH থাকে কি থাকে TH থাকে যেমন গ্রোথ ট্রুথ। কোনো শব্দের শেষে যদি ER থাকে যেমন ওয়ার্কার OR থাকে সিলেক্টর ISM থাকে অপটিমিজম ISM থাকে তাহলে সেই শব্দগুলোও হচ্ছে নাউন। তাহলে সেই শব্দগুলোও কি নাউন। কোনো শব্দের শেষে যদি IC থাকে কি থাকে IC তাহলে সেই শব্দগুলো হচ্ছে নাউন। কিন্তু শব্দের শেষে যদি ISE থাকে কি থাকে ISE তাহলে সেই শব্দগুলো হচ্ছে ভার্ব। যেমন প্র্যাকটিস PRACTICE আছে শব্দের শেষে কি আছে ICE। অ্যাডভাইস শব্দের শেষে কি আছে ICE। সুতরাং এই দুটি শব্দ হচ্ছে নাউন। কিন্তু
প্র্যাকটিস, অ্যাডভাইস, এই দুইটি শব্দের শেষে কি আছে? আইএসই। আইএসই এই শব্দ দুটি হচ্ছে ভার্ব। এই শব্দ দুটি হচ্ছে ভার্ব, অর্থাৎ আইসিই থাকলে নাউন, আইসিই থাকলে নাউন, কিন্তু আইএসই থাকলে ভার্ব, আইএসই থাকলে ভার্ব। কোনো শব্দের শেষে এজিই, ডিওএম, টিওয়াই যদি থাকে তাহলে সেই শব্দগুলো হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি আর ওয়াই, টিইউডি থাকে তাহলে সেই শব্দগুলোও হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি উট, ডাব্লিউডাব্লিউডি উট, এমওএনওয়াই মনি, লেট, এলইটি লেট, আরইডি রেট থাকে তাহলে সেই শব্দগুলো হচ্ছে নাউন। কোনো শব্দের শেষে যদি ইএনসিই এবং আইএসটি থাকে, ইএনসিই এবং আইএসটি থাকে তাহলে সেই শব্দগুলোও হচ্ছে নাউন।